আসসালামু আলাইকুম, আমি শরীয়ত। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে শিক্ষার্থীদের শ্রেণী পরিবর্তন করতে হয়। অর্থাৎ অনেক সময় আমাদের এমনও প্রয়োজন হয় যে এক ক্লাসের সকল শিক্ষার্থীকে অথবা কিছু শিক্ষার্থীকে আমার এক ক্লাস থেকে অন্য ক্লাসে নিয়ে যেতে হয়। অর্থাৎ যারা ক্লাস 1 এ ছিল আমি চাচ্ছি যে ক্লাস 1 এর সবাইকে অথবা কিছু শিক্ষার্থীকে আমি ক্লাস 2 তে নিয়ে যেতে চাই। সো এই কাজটা আপনি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে করবেন সেটাই আমরা আজকের ভিডিওতে দেখাবো। একইভাবে আমরা এই ভিডিওতে আরও কয়েকটা বিষয় দেখাবো। যেমন যদি কখনো আপনার এমন হয় যে আপনার কোনো শিক্ষার্থী আপনার প্রতিষ্ঠান থেকে চলে গেছে, সেইটা আপনি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ম্যানেজ করবেন সেটাও আমরা দেখাবো। একইভাবে যদি আপনার এমন হয়ে থাকে যে আপনি সফটওয়্যারের মাধ্যমে কয়েকটা শাখা ম্যানেজ করে থাকেন এবং আপনার কোনো একটা শাখার শিক্ষার্থীকে অন্য শাখাতে নেওয়া প্রয়োজন, সেইটা আপনি কিভাবে করবেন সেই বিষয়টাই কিন্তু আজকে আমরা দেখাবো। অর্থাৎ কোনো একজন শিক্ষার্থীকে যদি আপনি একবার সফটওয়্যারে অ্যাড করে থাকেন, তাকে ডিলিট না করে দিয়ে আপনার প্রয়োজন মতো অন্য ক্লাসে নিয়ে যাওয়া বা অন্য সেশনে নিয়ে যাওয়া অথবা অন্য শাখায় নিয়ে যাওয়া অথবা সে প্রতিষ্ঠান থেকে চলে গেলে আপনি কিভাবে সেটা ম্যানেজ করবেন ডিলিট না করে দিয়ে, সেই কিন্তু সবগুলো বিষয় আজকে আমরা ভিডিওতে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। সো আমরা এখন সফটওয়্যারের মধ্যে আছি। এখন আমরা দেখাবো কিভাবে শিক্ষার্থীদের শ্রেণী পরিবর্তন করতে হয়। তার আগে আমি যদি একটু শিক্ষার্থীদের লিস্টটা চেক করে আসি, এর জন্য আমাকে এখানে আসতে হবে। এখানে আসার পর আমি যদি দেখি যে আমার এখানে সর্বমোট শিক্ষার্থী আছে 4 জন এবং কোন ক্লাসে কতজন আছে আমি এইটা একটু আপনাদেরকে চেক করে দেখাবো। যেমন আমার এখানে ক্লাস 1 এ আছে একজন শিক্ষার্থী এবং আমি যদি ক্লাস 2 তে যাই তাহলে দেখব যে আমার এখানে শিক্ষার্থী আছে 3 জন এবং ক্লাস যদি আমি 3 তে যাই তাহলে দেখব যে আমার এখানে কোনো শিক্ষার্থী নাই। অর্থাৎ আমার কিন্তু এই ক্লাসে শিক্ষার্থী কোন ক্লাসে কতজন করে আছে এইটা আমরা দেখাইলাম। এখন আমরা চাচ্ছি যে এই যে ক্লাস 2 তে যে শিক্ষার্থীগুলো আছে এদেরকে আমরা ক্লাস 3 তে নিয়ে যাব। সো এই কাজটা আমরা কিভাবে করব সেটাই আমি এখন দেখাবো। এই কাজটা করার জন্য আপনাকে প্রথমত আসতে হবে এই যে শিক্ষার্থীদের শ্রেণী পরিবর্তন নামে যে অপশনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যেই ক্লাসের শিক্ষার্থীদের শ্রেণী আমরা পরিবর্তন করতে চাই সেই ক্লাসটা আমাকে আগে সিলেক্ট করতে হবে। যেমন আমি চাচ্ছি ক্লাস 2 যেই শিক্ষার্থীরা আছে তাদের আমি ক্লাস পরিবর্তন করব এবং এখানে যদি আপনার ব্যাচ এবং সেকশন থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন, না থাকলে সিলেক্ট করার প্রয়োজন নাই। এবং তারপর তারা বর্তমান কোন সেশনে আছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমার এখানে 2025 এ তারা বর্তমান আছে এবং দেখেন আমি কিন্তু 25 সিলেক্ট করার পরেই আমার এই ক্লাসের কিন্তু সকল শিক্ষার্থী এখানে চলে আসছে। আপনার যদি শিক্ষার্থীর সংখ্যা আরো অনেক বেশি হতো তাহলে কিন্তু এখানে সবাই চলে আসতো। সো এখন যেটা হচ্ছে যে আমরা কোন ক্লাসে ওদেরকে নিয়ে যেতে চাই। সো এখানে আছে মাইগ্রেট টু। ওকে, সো তার মানে হচ্ছে যে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই। আমরা চাচ্ছি যে যারা 25 এ ছিল আমরা ওদেরকে 26 এ নিয়ে যাব। সো আমি এখানে 26 সিলেক্ট করলাম এবং তারপরে কোন ক্লাসে নিয়ে যেতে চাই আমরা চাচ্ছি যে তাদেরকে আমরা ক্লাস 3 তে নিয়ে যাব। ওকে, সো আমি ক্লাস 3 এখানে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর যদি এমন হয় যে আপনার ক্লাসের সকল শিক্ষার্থী একটা ক্লাসের সকল শিক্ষার্থীরই মানে আপনার এখানে ক্লাস ট্রান্সফার হবে বা শ্রেণী পরিবর্তন হবে তাহলে আপনি কিন্তু এখানে ক্লিক করলেই কিন্তু সবাই সিলেক্ট হয়ে যাবে। আর যদি এমন হয় যে না আপনি হলো যে এখানে কেউ যাবে কেউ যাবে না সেক্ষেত্রে আপনি কিন্তু আলাদা করে এখান থেকে ধরেন যে যাবে তাকে তার কিন্তু নামের পাশে বা তার আইডির পাশে এখানে টিক চিহ্ন দিয়ে তারপরে সংরক্ষণ অথবা সেভ করলেই এটা কিন্তু শিক্ষার্থীদের শ্রেণী পরিবর্তন হয়ে যাবে। আমার এখানে সকল শিক্ষার্থী আমার হচ্ছে ক্লাস 2 থেকে ক্লাস 3 তে যাবে। ওকে, সো আমি এই জন্য হচ্ছে যে এখানে সবাইকে সিলেক্ট করলাম। এই সংরক্ষণের উপরে কিন্তু অথবা সেভ দিলে এটা কিন্তু শিক্ষার্থীদের শ্রেণী পরিবর্তন হয়ে যাবে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে আমি যদি এখন দেখি যে আমাদের ক্লাস 2 তে শিক্ষার্থী ছিল মূলত 3 জন। ওকে, সো আমি যদি এখন ক্লাস 2 তে যাই আমি দেখব যে আমার এই ক্লাসে কিন্তু একজন শিক্ষার্থীও নাই। তার মানে আমরা কিন্তু সফলভাবে শিক্ষার্থীদের শ্রেণীটা পরিবর্তন করতে পারছি। আমি যদি ক্লাস 3 তে যাই তাহলেও দেখব যে আমার কিন্তু সেই শিক্ষার্থীগুলো কিন্তু এই ক্লাসের মধ্যে চলে আসছে। ওকে, সো আমি যদি একইভাবে আমি যদি হলো যে এখানে সেশন দিয়ে ফিল্টার করি, আমি যদি এখানে 2026 দেই তাহলে দেখব যে আমার এখানে কিন্তু শিক্ষার্থী 3 জনই আছে। বাট আমি যদি এখানে 2025 দেই তাহলে দেখব যে আমার এখানে কিন্তু কোনো শিক্ষার্থী নাই, কারণ আমরা অলরেডি এদেরকে ট্রান্সফার করে ফেলছি। সো এইভাবে খুব ইজিলি আপনি কিন্তু শিক্ষার্থীদের শ্রেণী পরিবর্তন করতে পারবেন। এখন আমরা দেখাবো কিভাবে সফটওয়্যারের মাধ্যমে আপনি স্ট্যাটাস পরিবর্তন করবেন। অর্থাৎ যখন কোনো একজন শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে পড়াশোনা কমপ্লিট করে সেখান থেকে চলে যাচ্ছে, সেইটা আপনি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ম্যানেজ করবেন। একইভাবে সে পড়াশোনা কমপ্লিট না করে একটা ক্লাসের পরে অন্য ক্লাসে না উঠে সে অন্য জায়গায় চলে গেল, সেটাও আপনি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ম্যানেজ করবেন সেই বিষয়টাই কিন্তু আমি এখন দেখাবো। স্ট্যাটাস পরিবর্তন করার জন্য আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। এখানে আছে মাইগ্রেট স্ট্যাটাস। সো আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে এখানে
তৃতীয় শ্রেণীর যে শিক্ষার্থীরা আছে আমি সেখান থেকে হলো কাউকে নিয়ে কাজ করব। সো যদি এখানে ব্যাচ এবং সেকশন থাকে তাহলে সিলেক্ট করবেন, না থাকলে সিলেক্ট করার প্রয়োজন নাই, যেহেতু আমার এখানে নাই আমি এর জন্য সিলেক্ট করলাম না। সো এখানে দেখাচ্ছে যে অবস্থান অ্যাক্টিভ, অর্থাৎ এই সকল শিক্ষার্থী আমার বর্তমান প্রতিষ্ঠানে আছে। আমি ধরলাম যে একজন শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে পড়াশোনা কমপ্লিট করে সে কিন্তু অন্য জায়গায় চলে গেছে। ওকে, সো যদি এমন হয় যে সে হলো যে পড়াশোনা কমপ্লিট করে ফেলছে তাহলে কিন্তু নিচে একটা অপশন আছে গ্র্যাজুয়েটেড। ওকে, তার মানে হলো যে তার পড়াশোনা কমপ্লিট। আর যদি এমন হয় যে আপনি তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছেন কোনো কারণে, তখন আপনি দিবেন এক্সপেলড। ওকে, এবং এখানে আরেকটা অপশন আছে, আপনার এটা হচ্ছে মুভ টু অ্যানাদার ইনস্টিটিউট, অর্থাৎ সে আপনার প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ না করে অন্য জায়গায় চলে গেছে। ওকে, যেমন আমি ধরলাম যে আমার এখান থেকে শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে চলে গেছে। ওকে, সো আমি এখানে দিলাম মুভ টু অ্যানাদার ইনস্টিটিউট, অর্থাৎ হচ্ছে যে সে অন্য জায়গায় চলে গেছে। এখন যদি এমন হয় যে আপনার এই ক্লাসের সকল শিক্ষার্থী মানে অন্য জায়গায় চলে গেছে, তখন কিন্তু আপনাকে এখানে ক্লিক করলেই আপনার কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। আর যদি এমন হয় যে না, এটা নির্দিষ্ট কোনো শিক্ষার্থী হচ্ছে যে অন্য জায়গায় চলে গেছে, তাহলেও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। ওকে, তাদের কিন্তু নামের পাশে অথবা তাদের কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। যেমন আমি চাচ্ছি যে এই যে হাবিব নামে যে শিক্ষার্থীটা আছে, আমি ধরলাম যে সে অন্য প্রতিষ্ঠানে চলে গেছে। সো তারপরে কিন্তু আমি যদি এখানে সংরক্ষণে দিই তাহলেই কিন্তু আমার হচ্ছে যে এই শিক্ষার্থীটা অন্য জায়গায় চলে যাবে। যেমন আমি যদি এখন দেখতে চাই যে আমার ক্লাস 3-তে মানে কয়জন শিক্ষার্থী আছে, দেখেন আমার কিন্তু এখানে দেখাচ্ছে 2 জন শিক্ষার্থী আছে। এখন যদি আমার কখনো এমন প্রয়োজন হয় যে যারা আমার প্রতিষ্ঠান থেকে পড়াশোনা কমপ্লিট করে অথবা হচ্ছে যে অন্য কোনোভাবে তারা অন্য জায়গায় চলে গেছে, আমি ওদেরকে আবার কিভাবে দেখবো বা আমি কিভাবে আসলে ওদেরকে খুঁজে পাবো, তাহলে কিন্তু এটা খুবই ইজি। আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে এখানে দেখেন বর্তমান আমাকে যে লিস্টটা দেখাচ্ছে এটা হলো যে শুধুমাত্র যারা প্রতিষ্ঠানে আছে তাদের লিস্ট দেখাচ্ছে অ্যাক্টিভ। যারা অন্য জায়গায় চলে গেছে, এই যে মুভ টু অ্যানাদার ইনস্টিটিউট অথবা যারা গ্র্যাজুয়েটেড, আপনার এইটা কিন্তু সিলেক্ট করলেই আপনার কিন্তু যারা প্রতিষ্ঠান থেকে অন্য জায়গায় চলে গেছে আপনার কিন্তু মানে ওদেরকেও কিন্তু এখানে দেখাবে। ওকে, তার মানে হচ্ছে কোনো একজন শিক্ষার্থীকে আপনি যদি একবার সফটওয়্যারে অ্যাড করেন অথবা আপনার প্রতিষ্ঠানে সে একবার ভর্তি হয় তাহলে কিন্তু তাকে আর ডিলিট করার প্রয়োজন নাই। কারণ আপনার কখনো রিউনিয়ন অথবা হচ্ছে যে বাৎসরিক যে কোনো আয়োজনে কিন্তু যেন ওদের তথ্যটা আপনি খুব ইজিলি খুঁজে পান, এজন্য আপনি কিন্তু এটা কিন্তু পেয়ে যাবেন। ইভেন আপনি কিন্তু আরো স্পেসিফিক ভাবে যদি আপনার মনে থাকে যে আসলে সে কোন ক্লাসে ছিল, তাহলে কিন্তু ক্লাস সিলেক্ট করলেও কিন্তু সেটা কিন্তু চলে আসবে। ওকে, সো আপনি কিন্তু খুব ইজিলি এইভাবে শিক্ষার্থীদের যে স্ট্যাটাস আছে অথবা অবস্থা আছে এটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। তার মানে সফটওয়্যারে একবার শিক্ষার্থী অ্যাড করলে তাকে কিন্তু ডিলিট করার প্রয়োজন নাই, তাকে তার অবস্থা অনুযায়ী কিন্তু এক্সপেল, মুভ টু অ্যানাদার ইনস্টিটিউট অথবা গ্র্যাজুয়েটেড, ওকে, এই 3টা অপশন থেকে আপনি কিন্তু ইউজ করে তাকে কিন্তু যে কোনো সময় আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। এবং কিন্তু একইভাবে কিন্তু এখান থেকে সেশন দিয়েও আপনি কিন্তু এটা বের করতে পারেন যে আপনি সেই শিক্ষার্থী এই সেশনে ছিল অথবা এই ক্লাসে ছিল। সো আমরা দেখালাম কিভাবে শিক্ষার্থীদেরকে ডিলিট না করে দিয়ে অ্যাক্টিভ থেকে তাদেরকে অন্য জায়গায় হচ্ছে যে নিয়ে যাওয়া যায় এবং সেটা কিভাবে চেক করে আবার খুঁজে পাওয়া যায়। এখন আমি দেখাবো একজন শিক্ষার্থী আপনি একটা শাখা থেকে অন্য শাখায় কিভাবে নিয়ে আসবেন। শাখা পরিবর্তন করতে চান অথবা বা যদি ব্রাঞ্চ পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনাকে এই যে এখানে আছে মাইগ্রেট ব্রাঞ্চ, এখানে ক্লিক করতে হবে এবং এবং কিন্তু হলো যে এখানে ক্লিক করার পরে একই অবস্থা আপনাকে কিন্তু এখান থেকে ক্লাস সিলেক্ট করতে হবে, অর্থাৎ হলো যে ক্লাসের শিক্ষার্থী আপনি হলো যে শাখা পরিবর্তন করতে চান বা ব্রাঞ্চ পরিবর্তন করতে চান সেই ক্লাসটা সিলেক্ট করতে হবে। তারপরে ব্যাচ এবং সেকশন থাকলে সিলেক্ট করবেন, না হলে সিলেক্ট করার প্রয়োজন নাই। মান্থলি ফি ফ্রম মাদ্রাসা এটার প্রয়োজন নাই। ওকে, এবং এরপরে আছে যে মাইগ্রেট টু, অর্থাৎ আপনি যেই শাখায় বা যেই ব্রাঞ্চে তাকে মূলত নিয়ে যেতে চান সেই শাখা বা সেই ব্রাঞ্চটা আপনার কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। শর্টটা ইংরেজিতে করা আছে, তারা কিন্তু আপনার এই কাজটা করার জন্য কিন্তু এখানে একটা অপশন আছে স্টুডেন্ট নামে, এবং কিন্তু এখানে ক্লিক করার পরে এই যে আপনার এখানে আছে মাইগ্রেট স্টুডেন্ট। ওকে, অর্থাৎ হলো যে শিক্ষার্থীদের শ্রেণী পরিবর্তন করার জন্য কিন্তু আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ আমরা কিন্তু এই কাজটা করলাম হচ্ছে যে এখান থেকে, এবং তারপরে আছে মাইগ্রেট স্ট্যাটাস এবং কিন্তু আপনার এখানে আছে মাইগ্রেট ব্রাঞ্চ। ওকে, সো আমরা কিন্তু 3টা কাজ করে দেখাইছি। একটা হলো যে শিক্ষার্থীদের শ্রেণী পরিবর্তন, এটা হলো যে মাইগ্রেট স্টুডেন্ট নামে আছে, এবং তারপরে কিন্তু মাইগ্রেট আছে হলো যে স্ট্যাটাস এবং আছে মাইগ্রেট ব্রাঞ্চ। আমরা কিন্তু এই 3টা কাজ কিন্তু হলো করে দেখাইছি। তার মানে হলো যে যারা সফটওয়্যারটা ইংরেজিতে ইউজ করতে চায় অথবা যারা সফটওয়্যারটা কিন্তু ইংরেজিতে ইউজ করছে তারা আসলে এই কাজগুলো কিন্তু এখান থেকে করবে। বাকি যেই কিন্তু প্রক্রিয়া আছে সেটা কিন্তু হুবহু সেম থাকবে। সুতরাং আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে শিক্ষার্থীদের শ্রেণী পরিবর্তন করতে হয় এবং স্ট্যাটাস পরিবর্তন করতে হয়, একইভাবে কিন্তু শিক্ষার্থীদের শাখা পরিবর্তন করতে হয়। আশা করি এখন থেকে আপনাদের এই বিষয়টা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।